আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার খালামণিরা, আমার আপুরা, কলিজার টুকরা আন্টিরা, আপুরা এবং ভাইয়েরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাপ আমার দোয়া, পীর মুর্শিদের দোয়া, আউলিয়া কেরামের দোয়া, আল্লাহ রাসূলের ওসিলায় ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হলো বিবাহ বন্ধ, ছোটানোর তদবির। বিবাহ হইতাছে না, কেউ বন্ধ করে রাখছে, সেই জালেম, সেই দুষ্ট তান্ত্রিক জাদুকর আপনার ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, ঘর এসে ভেঙে ভেঙে যাচ্ছে। মেয়ে কুমারী হয়েছে, বিয়ে হচ্ছে না, এত সুন্দর এত সুশ্রী উপযুক্ত হওয়ার পরেও বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। তখন আপনি কি করবেন? এই সমাধান নিয়ে এসেছি। আপনি ইসলামী গণ্ডির ভিতরে থেকে তদবির করতে পারবেন এবং সহজেই বিবাহ বন্ধ দূর করে দিতে পারবেন। যে জালেম করেছে তার ষড়যন্ত্র উৎখাত করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন ইনশাল্লাহ। আজকে যে আমলটি এনেছি খুবই একটি পাওয়ারফুল আমল এবং আমলটি করা সহজ এবং মুখস্থ করাও সহজ। এই আমলটি যদি করেন, আপনার ছেলে অথবা আপনার মেয়ে উপযুক্ত হয়েছে ইনশাআল্লাহ। কেউ শয়তানি করেছে, বদমাইশি করেছে, বিয়ে বন্ধ করে রেখেছে, আর দুশ্চিন্তা নয়, আর আপনার নৈরাশ্যের কারণ নাই, আর আপনার বাড়ি বাড়ি কবিরাজ খুঁজতে হবে না, আর আপনার তান্ত্রিকের কাছে টাকা ব্যয় করতে হবে না, সংসারে কাজকর্ম ফেলে আপনি বারংবার কবিরাজের কাছে যেতে হবে না। আজকের থেকে আপনার ফ্যামিলির, আপনার পরিবারের জন্য আপনি নিজেই একজন ভালো কবিরাজ, ভালো একজন চিকিৎসক। তাও কি কোরআনের ধারক বাহক কবিরাজ, ইসলামের ধারক বাহক কবিরাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এমন সুন্দর একটি আমল, যে আমলের দ্বারা আপনি নিজের পরিবার, নিজের ছেলে মেয়ের বিবাহ বন্ধ করা এটা ছুটাইয়া দিতে পারবেন, এটা মুক্ত করে দিতে পারবেন এবং তড়ি ঘড়ি ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে আল্লাহ তাআলার ফজলে। আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলার মেহেরবানিতে, এই আমলের বদলতে ইনশাল্লাহ ছুটে যাবে বিবাহ বন্ধ হওয়া, ছুটে যাবে তেলেসমাতি, আপনার রাস্তা মুক্ত হয়ে যাবে, আপনি স্বাধীনভাবে চলতে পারবেন আর নির্দ্বিধায় ইনশাল্লাহ আপনি বিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। সমস্ত বিবাহের বাধা বিপত্তি সব কেটে যাবে ইনশাল্লাহ এই আমলের তাসিরিতে ইনশাল্লাহ। আজকে যে আমলটি আনছি সে একটি প্রফেশনাল আমল এবং অনেক অনেক পরিশ্রম করে এই আমলটি আমি কিতাব ঘাটিয়ে ঘাটিয়ে বড় বড় কিতাব থেকে খুঁজে খুঁজে আপনাদেরকে দিয়েছি। এই আমল করেন ইনশাল্লাহ। আপনার ছেলে মেয়ে বিবাহ হইতেছে না, অবশ্যই ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে, ইনশাল্লাহ বিবাহ হয়েই যাবে, অতি তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমলটি করতে হবে ইনশাল্লাহ। এই আমল করার আমরা যে কিছু করি না কেন, যা কিছু করি না কেন, প্রত্যেকটি কাজের নিয়ম এবং সময় আছে এবং দিন আছে। প্রত্যেকটি কাজের নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মেনে এবং যেভাবে বলবো সেভাবে যদি করেন ইনশাল্লাহ। আবার ভাববেন না যে কি জানি নিয়ম কয় সম্ভব কিনা, এরকম না, একদমই সহজ, খুবই সহজ একটি আমল। যেই ছেলের মেয়ের বিবাহ হইতেছে না সেই ছেলে মেয়েকে কাজটি করতে হবে। তাকে অজু করাইতে হবে। অজু করার পর জুমার নামাজের দিন, শর্ত হলো জুমার নামাজের দিন মানে শুক্রবারের দিন, এই দিন আমলটি করতে হবে। আমলটি সকালবেলা করলে আরো ভালো হয়, না পারলে জুমার নামাজের পরেও করতে পারেন। জুমার নামাজের দিন কি করতে হবে?
বিবাহের জন্য নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ুন। পারলে বেশিও পড়তে পারেন, আপত্তি নাই, কিন্তু শর্ত হলো বিবাহ হওয়ার জন্য 2 রাকাত। কয় রাকাত ভাই? 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নফল নামাজ পড়ার পরে যে কাজটি করতে হবে, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। আমার যতগুলো আমল দেই, আমলের শর্ত হলো ইস্তেগফার পড়বেন 10 বার, দুরূদে ইব্রাহিম পড়বেন 10 বার। ইস্তেগফার পড়ে শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বলতে পারেন ভাই আমি তো ইস্তেগফার পারি না, তাহলে যে ইস্তেগফার পারেন সেটাই পড়েন। আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন 10 বার। দুরূদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়েন। পড়া শেষ, পরে এলা আমলের পালা। শর্ত হলো নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনি ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু এইভাবে তসবিহ হাতে নিয়ে 1000 বার পড়বেন। কার জন্য বলছি? যার বিবাহ হইতেছে না সেই ব্যক্তি এই আমলটি করবেন। তার আগে আমি স্ক্রিনে দেখিয়ে দেই, আপনারা স্ক্রিনশট রেখে এই আমলটি শিখে নেবেন ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু 1000 বার পড়বেন। 1000 বার পড়ার পরে দুরূদ শরীফ 11 বার পড়বেন, পড়ে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আপনার মেয়ে, আপনার ছেলে যারই বিবাহ বন্ধ আছে, ইনশাআল্লাহ ওই বিবাহ বন্ধ আলা ব্যক্তি এই আমলটি করলে তৎক্ষণাৎ ছুটে যাবে। তাড়াতাড়ি আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবেন। অতি সুন্দর এবং ভালো পাত্র বা ভালো পাত্রীর সাথে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমল চালিয়ে যান। ইসলামী আমল খুবই পাওয়ারফুল আমল। শর্ত হলো জুমার দিন করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন, ইস্তেগফার পড়বেন। দুরূদে ইব্রাহিম পড়ার পরে আমলে বসে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত করে আমল শেষ সুন্দরভাবে আল্লাহর কাছে কলিজাত থেকে মুনাজাত করবেন, আপনার কাজ শেষ ইনশাআল্লাহ। বিবাহ যারা তেলেসমাতি করে বন্দি রাখছে বা বিবাহ দেরি হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আর ওসিলা করে ইনশাআল্লাহ ঝামেলা মুক্ত করে দিবেন। অতি তাড়াতাড়ি সুপাত্র অথবা সুপাত্রীর সাথে আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর একখানে হাত দিয়ে এখনই একটা লাইক করে দেন। এত পরিশ্রম করছি, ফ্যান চালাইতে পারতেছি না, কারণ লড়াচড়া করবে, ফ্যানের সাউন্ড আসবে, নিজে ঘেমে যাচ্ছি। তারপরেও আপনাদের সুবিধার্থে
আপনাদের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য আমল চালিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি অন্যের মাঝে, বন্ধু বান্ধবের মাঝে, আপনার আত্মীয়র মাঝে এখনই একটা শেয়ার করে দেন। পরিশেষে বলবো, এত পরিশ্রম করলাম, আপনার মনের গভীর থেকে দিনী ভাই হিসেবে আমার চ্যানেলটি এখনই সুন্নতি হাত দিয়ে 2 সেকেন্ড সময় দিয়ে সাবস্ক্রাইব বাটনটি অন করে দেন, একটা ক্লিক করেন, ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অন করে দেন ইনশাআল্লাহ। আশা করি এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে, সবার পরিবার পরিজন ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এ কামনায় দোয়া করে, সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ হায়াত কামনা করে, সকলের অভাব অনটন দূর করে দেখ আল্লাহ রব্বুল আলামিন। এ কামনায় সকলের এক কথায় সকলের কল্যাণ কামনায় করে, দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা রেখে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি, বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আরো আমি অদম যে ভিডিও করব সবার আগে যেন আপনি পেয়ে যান ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, এ কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।